এক মুহূর্তে মোবাইল ফোন, পরের মুহূর্তেই আতঙ্ক। ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমণি জীবনে যেন হঠাৎ নেমে এলো এক ভয়ঙ্কর অধ্যায়। একটি ফোন কল, অচেনা বিদেশি নম্বর আর ফোনের ওপাশ থেকে সরাসরি গুলি করে হত্যার হুমকি, সব মিলিয়ে রীতিমতো শিউরে ওঠার মতো ঘটনা। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ প্রকাশ করে বিষয়টি সামনে আনেন এই অভিনেত্রী। পরিমণির দাবি, হঠাৎ করেই ওই নম্বর থেকে ফোনটি আসে। কল রিসিভ করার পরেই অপর প্রান্ত থেকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু হয়। প্রথমে বিষয়টিকে সাধারণ বিরক্তিকর কল মনে হলেও কথোপকথন যত এগোতে থাকে পরিস্থিতি তত ভয়ঙ্কর হয়ে ওঠে। ফোন করা ব্যক্তি শুধু গালাগালি থেমে থাকেননি, এক পর্যায়ে প্রাণনাশের হুমকিও দেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে পরিমণি জানান, ফোনে থাকা ব্যক্তি ভোট ও রাজনৈতিক প্রসঙ্গ টেনে কথা বলেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভোট সংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করার জন্য তাকে হুমকি দেওয়া হয়। পরিমণির ভাষায়, সে আমাকে সরাসরি বলে, আমি যদি এসব বিষয়ে পোস্ট করি তাহলে আমাকে গুলি করে হত্যা করা হবে। এমন হুমকিতে আতঙ্কিত হলেও বিষয়টি চেপে না রেখে সবাইকে জানানোর সিদ্ধান্ত নেন তিনি। অডিও ক্লিপে আরও শোনা যায়, হুমকি ও গালাগালির এক পর্যায়ে পরিমণিও আর চুপ থাকেননি। পাল্টা জবাবে তিনি বলেন, ঠিক আছে, গুলি করতে হলে তো দেশে আসতে হবে, দেশে আসেন, সামনে এসে গুলি করেন। এই কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ পরিমণির সাহসের প্রশংসা করছেন, আবার অনেকে তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি পরিমণি। তিনি জানান, বিষয়টি নিয়ে ভাবছেন এবং পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেবেন। উল্লেখযোগ্য বিষয় হল, এর আগেও একাধিকবার তিনি অভিযোগ করেছিলেন যে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে বিরক্ত করা হয়। কাজের দিক থেকে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। পরিমণির অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি গোলাপ শিরোনামের একটি নতুন ছবিতে চিত্রনায়ক নীরবের বিপরীতে অভিনয়ের কথা রয়েছে তার। একদিকে ক্যামেরার ঝলকানি, অন্যদিকে প্রাণনাশের হুমকি, এই দুইয়ের মাঝখানে এখন দাঁড়িয়ে পরিমণি। প্রশ্ন একটাই, এই ভয়ঙ্কর হুমকির শেষ কোথায়? নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো সত্য?